পঞ্চম দফায় ভোটের আগে প্রকাশ্যে তৃণমূল কাউন্সিলরের স্বামীর দাদাগিরির ভিডিও। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি বাংলা। ওয়ার্ডে প্রচার চলাকালীন বিজেপির প্রচার গাড়ি আটকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে। তেমন কিছুই হয়নি, মিথ্যে রটাচ্ছে বিজেপি, পাল্টা দাবি কাউন্সিলরের স্বামীর। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের অযোধ্যা এলাকায়। বিজেপির অভিযোগ, প্রচারের শেষ মুহূর্তে বিজেপির একটি টোটো গাড়ি ওয়ার্ডে মাইকিং করে প্রচার চালাচ্ছিল। অযোধ্যা এলাকায় তাদের প্রচার গাড়ি আটকায় তৃণমূলের ওয়ার্ড কাউন্সিলর সোমা কোলের স্বামী সৌমিত্র কোলে। কমিশনের নিয়ম অনুযায়ী সন্ধে 6টা পর্যন্ত প্রচারের শেষ সময়, কিন্তু তার আগেই তাদের প্রচারের গাড়ি আটকে বাধা দেওয়া হয় এবং ওয়ার্ডে কোনো প্রচার চলবে না বলে দাদাগিরি দেখান কাউন্সিলরের স্বামী, এমনটাই দাবি বিজেপির। প্রচার গাড়ি আটকানোর খবর পেয়ে ঘটনাস্থলে যান বিজেপির চন্দ্রকোনা 2 নম্বর মণ্ডলের সহ সভাপতি অতনু সাঁতরা সহ নেতৃত্বরা। ওয়ার্ডে বিজেপি নেতারা গেলে কেন এসেছে তারা, তা নিয়ে ধমক দেন কাউন্সিলরের স্বামী। তৃণমূল কাউন্সিলরের দাদাগিরির ভিডিও নিজেদের মোবাইলে রেকর্ড করেন বিজেপি কর্মীরা। বিজেপির দেওয়া সেই ভিডিওতে কাউন্সিলরের স্বামীর দাদাগিরি এবং বিজেপির মণ্ডল সহ সভাপতি ও কর্মীদের সাথে তীব্র বাদানুবাদে জড়াতে দেখা যায় তৃণমূল কাউন্সিলরের স্বামী সৌমিত্র কোলেকে। ঘটনা ঘিরে দুই পক্ষের বচসা এবং উত্তেজনা সৃষ্টি হয়, যদিও পরে বিজেপি প্রচারকারী সহ নেতৃত্বরা ওয়ার্ড ছেড়ে চলে আসে। এটা সকলেই জানে, আজকে যে আমাদের নির্বাচনী প্রচার তার ঠিক শেষ দিন, শেষ মুহূর্তে আমরা 10 নম্বর ওয়ার্ডে প্রচারে গেছিলাম, যেটার সময়সীমা নির্বাচনী বিধির অনুসারে যে সময়সীমা করা ছিল 5টা, সেটা এক্সটেন্ড করে 6টা পর্যন্ত করা ছিল। সেই পরিপ্রেক্ষিতে আমরা প্রচার করতে গেছি। হট করেই দেখি আমাদের প্রচার চলাকালীন তৃণমূলের যিনি কাউন্সিলর আছে 10 নম্বর ওয়ার্ডের সোমা কোলে, ওনার স্বামী এসে আমাদের হঠাৎ করে চড়া হয় যে এখানে প্রচার করা যাবে না, তুমি কে, তুমি এই ওয়ার্ডে কী করতে এসছো, মুখ অনেক রকম বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক কথাবার্তা, নোংরা কথাবার্তা। তারা জেনে গেছে যে আমাদের পায়ের তলার মাটি নেই, পায়ের তলার মাটি সরে গেছে। সেই পরিপ্রেক্ষিতে তারা এই ধরনের নোংরামিগুলো করছে। বিরোধী শক্তি, এইভাবে শক্তিকে দমন করা যায় না। বিরোধী শক্তি আগামী দিনে পশ্চিমবাংলায় ক্ষমতা এসে সেটা সারা পশ্চিমবাংলার মানুষ বুঝে গেছে এবং শুধু সময়ের অপেক্ষা, সময়ে বুঝে যাবে। হ্যাঁ, বাধা দেওয়া হচ্ছে, টোটো এখান থেকে নিয়ে চলে যাও, নাহলে টোটো উল্টে ফেলে দেবো। সেই বিভিন্ন ধরনের রংবাজি কথাবার্তা। বিজেপির তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলরের স্বামী সৌমিত্র কোলে। তিনি বলেন, তেমন কিছুই হয়নি। বিজেপি ইচ্ছাকৃতভাবে এইসব গন্ডগোল পাকাচ্ছে আর রটাচ্ছে। মানুষ যাকে চাইবে, মানুষের গণতান্ত্রিক অধিকার রয়েছে, মানুষ এখন তৃণমূলকে চাইছে। তৃণমূলকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। ওয়ার্ডে কোনো সমস্যা গন্ডগোল নেই, এমনটাই জানিয়েছেন তৃণমূল কাউন্সিলরের স্বামী সৌমিত্র কোলে। এরকম কিছুই গল্প নাই। মানুষ যাকে চাইবে, গণতান্ত্রিক মানুষের অধিকার আছে। মানুষ এখন তৃণমূল কংগ্রেসকে চাইছে, কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। শুধু ভোটটা দেওয়ার আর ওরা ইচ্ছাকৃতভাবে এইসব গণ্ডগোলগুলো পাকাচ্ছে আর রটাচ্ছে। কোনো কোথাও কিছু নাই, গোটাটাই শান্ত। বিজেপি তোমরা এসেছো, তোমরা দেখতে পাচ্ছ, তোমরাও ঘুরছো, ঘুরে দেখো আমার ওয়ার্ড 10 নম্বর ওয়ার্ড, আমাদের ওয়ার্ড, তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড। তৃণমূল কংগ্রেসকে এখনও বলছি ভোট দেওয়ার জন্য মানুষ মুখিয়ে আছে। কোনো কিছু সমস্যা নেই, কোনো কিছু গণ্ডগোল নাই। ওরা একটা ভিডিও ফুটেজ দিয়ে দেখাচ্ছে, সেটা হচ্ছে যেখানে আপনি চিল্লাচিল্লি ওইটা করছেন। শোনো, আমি যদি আমাদের নিজেদের মধ্যে গল্প করতে করতে ইচ্ছে চাই, সেটা যদি কেউ দূর থেকে ছবি তুলে নিয়ে ফুটেজ করলো, তাতে তো আমাদের কিছু করার আছে কি? 20 মে পঞ্চম দফায় ভোট আরামবাগ লোকসভা কেন্দ্রে। এই লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত চন্দ্রকোনা পৌরসভা। 18 তারিখ ছিল প্রচারের শেষ দিন, আর প্রচারের শেষ দিনের সন্ধ্যায় তৃণমূল কাউন্সিলরের স্বামীর দাদাগিরির ভিডিও প্রকাশ্যে আসতেই ভোটে উত্তেজনার পারদ চড়েছে চন্দ্রকোনায়। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।